আমরা গৃহিণীরা মোটামুটি ঘরে যদি কোনো জিনিস থাকে মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে, আগে ফেলে দেওয়ার আগে চিন্তা করি সেটা দিয়ে কি বানানো যায়। তো আমার ঘরে পড়েছিল দুটো কলা, খুবই সেটা পেকে গেছিলো, কাউকে দেয়া যেত না। তো সেটা দিয়েই বানিয়ে ফেললাম ব্রাউনি, বানানা ওটস ব্রাউনি, বানানা ওটস চকলেট ব্রাউনি, যেটাই বলবে না কেন। খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত হয়েছিল, মানে ওতে যে কলা আছে কেউ বলবে না। তো চলো দেখে নিই কীভাবে বানাবো। প্রথমে একটা বাউলে 120 গ্রাম মতন রোল ওটস নিয়েছি, এটা কিন্তু নর্মাল ওটস। তাতে দিয়েছি 250 ml মতন গরম দুধ নিয়ে এটা আমি 10 মিনিট থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। এরপর নিয়েছি ওই পাকা দুটো কলা, আর একটা ভালো কলাও নিয়েছি, কলাটা যেহেতু পরিমাণে কম হচ্ছিলো। নিয়ে চামচের সাহায্যে ভালোভাবে, ফোকের সাহায্যে ভালোভাবে এটাকে স্ম্যাশ করে নেবো যতক্ষণ না একদম মানে এই হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো রুম টেম্পারেচারে থাকা ডিম। অবশ্যই রুম টেম্পারেচারেই রাখবে, একদম ফ্রিজ থেকে বার করে এনে অ্যাড করবে না। নিয়ে এর ব্যাটারটার রং চেঞ্জ হওয়া অবধি ভালো করে বিট করে যেতে হবে। দেখলে রংটা চেঞ্জ হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো 3 টেবিল স্পুন মতন পাউডার সুগার। যেহেতু কলার নিজের একটা মিষ্টতা আছে, তাই এখানে চিনিটা কমই দিয়েছি। দিয়েছি 1 থেকে 2 চামচ মতো পিনাট বাটার। পিনাট বাটার যদি ঘরে না থাকে তোমরা স্কিপ করতে পারো, কোনো ব্যাপার নয়। আমার ঘরে ছিল, আমি অ্যাড করেছি। ব্রাউনির মধ্যে পিনাট বাটারের ফ্লেভারটা মানে সুন্দর লাগে। এটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেবো। আচ্ছা, পিনাট বাটারটা বড় চামচে 2 চামচ মতো অ্যাড করেছি। এরপর অ্যাড করে দিলাম 4 টেবিল স্পুন মতন কোকো পাউডার, সামান্য নুন আর 1 টিস্পুন মতন বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু একদমই দিইনি আমি, শুধু বেকিং পাউডারটাই 1 টিস্পুন মতন অ্যাড করেছি। এরপর ভালোভাবে এটাকেও মিশিয়ে নিতে হবে। এরপর যেটা অ্যাড করব, ওই দুধে ভিজিয়ে রাখা ওটসটাও। দুধ কিন্তু আলাদা করে আমি আর দিইনি, ওই যে দুধ ওতেই কিন্তু আমার মিশ্রণটা ঠিকঠাক হয়ে গেছে। এটাও ভালো করে আমায় মিশিয়ে নিতে হবে। এরপর একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে ধারেগুলো লেগে আছে সেগুলোকে একদম টেনে নিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর ফোল্ড অ্যান্ড কাট করে এই পদ্ধতিটি ভালোভাবে মেশাতে হবে। এরপর দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না থাকলে যদি চকলেট এসেন্স পারো সেটাও দিতে পারো। আর দিয়ে দেবো ক্রাশড পিনাটটা আমি ভালোভাবে ক্রাশারে ক্রাশ করে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করেছি। এরপর একটা জায়গা নিয়ে নেবো কাঁচের, তার মধ্যে প্রথমে বাটার গ্রিস করে দেবো, ভালোভাবে বাটারটা লাগিয়ে নিতে হবে। এরপর তার মধ্যে বসিয়ে দেবো একটা বেকিং পেপারটাও আমি এর ওপরেও অল্প আমি বাটার গ্রিস করে দিয়ে দেবো। ভালোভাবে বাটার গ্রিস করে দেওয়ার পর ওই ব্যাটারটাও আমি এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেবো, পুরোটাই ঢেলে দেবো ভালোভাবে একদম পরিষ্কার করে। আর আমার ঘরে চকলেট সিল্ক ছিল ক্যাডবেরি, সেটাও আমি টুকরো করে ওপরে দিয়ে দিয়েছি। তোমরা চকো চিপস থাকলেও অ্যাড করতে পারো, যদি কিছু না থাকে তো কোনো ব্যাপার নয়। এরপর এয়ার ফ্রায়ারে 210 ডিগ্রি সেন্টিগ্রেডে মোটামুটি 35 মিনিট মতো আমি এটাকে বেক করব। আমি এখানে প্রিহিট করিনি, একদমই অ্যাড করেছি, লোয়ার র্যাকে দিয়েছি। আর 210-এ 35 মিনিট মতো আমার বেক হয়েছে। নিয়ে আমার রেডি ব্রাউনি, বানানা ওটস চকলেট ব্রাউনি। তোমরা কিন্তু বাড়িতে খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবে, আর কিন্তু খুবই হেলদি। চিনির মাত্রা একদমই অল্প ইউজ করেছি আমি, তাই সুগারের পেশেন্ট যারা তারা তো খুব ভালোভাবেই খেতে পারবে। অবশ্যই তোমরা এটা বাড়িতে বানিও, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এরপর ভালোভাবে একটু হালকা ঠান্ডা হতেই আমি এটাকে সার্ভ করেছি। ব্রাউনি একটু গরম থাকতে সার্ভ করলে খেতে ভালো লাগে, তো এটা আমি সার্ভ করেছি। ওপরে আমার ঘরে ছিল ভ্যানিলা আইসক্রিম, তো 1 স্কুপ মতো ভ্যানিলা আইসক্রিম তার উপরে টপিং হিসেবে দিয়ে আর চকলেট সিরাপ দিয়ে ছড়িয়ে দিয়ে এভাবে আমি সার্ভ করেছি। একদম গরম গরম ব্রাউনির ওপর ওই ঠান্ডা ঠান্ডা ভ্যানিলা আইসক্রিম জাস্ট একটা অমৃতের ফিল দিচ্ছিল। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর বলো কেমন হয়েছে।